ইয়োগী আই গো তাহাই রে বনাই চম্পানি নীল ধীরে ধীরে চোখের পতায়া আলো শুধু আহাজ পথের মাঝে গুহায়া দিল হরস ধমকি ধমকি চলে রে পতায়া আলো চম্পাহারি দিল ধরে চম্পানি ঘরে গুহায়া দিল হরস চম্পানি ঘরে গুহায়া হায়া সিংহাসনের দায়িত্ব মান মর্যাদা বজায় রাখতে পারি, আমি যেন আমার উজানি নগর গরিব দুঃখী প্রজাদেরকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি, আমি যেন প্রজাদের মুখে তুলে দিতে পারি এক মুষ্টি অন্ন, আমি যেন প্রজাদের পরনে তুলে দিতে পারি এক টুকরো কাপড়। হে পিতা, তুমি আমাকে ওই স্বর্গ থেকে আশীর্বাদ করো পিতা, আমি যেন তোমার দেওয়া প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে পারি পিতা, পালন করতে পারি। বাড়ি আছেন সদাগর মশাই? আরে বাড়ি চন্দ্র সদাগর। কে কে আমার পাশাতে ঢুকে সাত সদাগর বলে ডাকছে, যে চাঁদ সদাগরের নাম শুনলে আকাশ মাটি থর থর করে কেঁপে উঠে, যে চাঁদ সদাগরের নাম শুনলে বাঘে ছাগলে এক গাঁটে জল খায়, সেই চাঁদ সদাগরে যেদিকে দিয়ে যায় সেদিকে বালুগুলো সরে অন্য দিকে চলে যায়, সেই চাঁদ সদাগরের পাশাতে ঢুকে চাঁদ সদাগরের নাম উচ্চারণ করে ডাকাডাকি করছো, তোমার সাহস তো কম নয়, এই মুহূর্তে তুমি তোমার পরিচয় দাও, তা না হলে তোমাকে আমি গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতে বাধ্য হব। ওগো সদাগর মশাই, দেবী দেব মহাদেব শিব ঠাকুরের পরম ভক্ত চাঁদ সদাগর, আপনি কি সেই চাঁদ সদাগর? হ্যাঁ হ্যাঁ, আমি সেই চাঁদ সদাগর। ওগো সদাগর মশাই, বলো। আমি বড় আপনার কাছে আশা করে এসেছি, আমার আশা আপনি পূরণ করবেন। হ্যাঁ হ্যাঁ বলো, তোমার আশা আমি পূরণ করব। সদাগর মশাই, দয়া করে আমাকে একখানা পুষ্পাঞ্জলি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি পুষ্প অঞ্জলি দেব, তবে তার আগে তুমি তোমার পরিচয় দাও। ওগো সদাগর মশাই, এখন পর্যন্ত আমাকে চিনতে পারলেন না, আমি হলাম শিবের কন্যা পদ্মা দেবী। পদ্মা দেবী? হ্যাঁ গো সদাগর মশাই। ঠিক আছে পদ্মা দেবী, আমি শিব দেবতার পূজা করি, তুমি আমার মহলে এসেছ, আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না, আমি তোমাকেও পূজা দিব। বলো বলো পদ্মা দেবী, তোমার পূজার আয়োজন কি? সদাগর মশাই, আমার পুষ্পর আয়োজন, ওগো সদাগর মশাই, বলো। দেবী দেব মহাদেব শিব ঠাকুরের যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে নেব। তাহলে তুমি এখানে দাঁড়াও পদ্মা দেবী, আমি এই মুহূর্তে চলে যাচ্ছি অন্দরমহলে, আমি অন্দরমহল থেকে এক্ষুনি তোমার জন্য পূজা সাধন করে নিয়ে আসবো। ঠিক আছে সদাগর মশাই, আমি এখানেই অপেক্ষা। তাহলে তুমি এখানে একটু অপেক্ষা করো পদ্মা দেবী। এই
এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবী তো স্বীকার করবি। চন্দ্র সদাগর যে গেল, এখন পর্যন্ত ফিরে আসলো না, আমার আর নজর হচ্ছে না, আমি এখনই চলে যাই। আগো দেবী, আমি এই তো তোমার পুষ্পরথ সাজিয়ে নিয়ে এসেছি। আগো দেবী, তুমি সাধনে বক্ষণ করো। সদাগর মশাই, বলো। আমি একটি কথা বলবো। বলো। আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। তাহলে কোন জায়গায়? সদাগর মশাই, হ্যাঁ বলো। ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন ভিন্না গাছের গোড়া, ওই গাছটি করে দিলেই আমি সদরে গ্রহণ করে নেব। হ্যাঁ হ্যাঁ পদ্মা দেবী, আমি তাই করব। তাহলে তুমি আমার আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। বাহ বাহ, চমৎকার কথা। আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। চমৎকার কথা। আমি মনে করি তোমার মতো নারী যদি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে জন্মগ্রহণ করতো, তাহলে আমাদের কোনো সম্মানের অভাব হতো না। ঠিক আছে পদ্মা দেবী, তুমি পিছনে পিছনে আসো, আমি আগে আগে যাচ্ছি। ঠিক আছে সদাগর মশাই, চলুন। একই পদ্মা দেবী, কিসের শব্দ শোনা গেল? সদাগর মশাই, আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য কি? আমার খাদ্য ওই কচু বনের কুনিবে। ছি ছি ছি, লজ্জায় মরে যাই, ঘৃণায় মরে যাই। যার জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি পুষ্পরথ সাজিয়ে আনলাম, সে কিনা খাচ্ছে একটা সামান্য একটা কচু বনের কুনিবে। সদাগর মশাই, আমার পুষ্পটা আপনি দিয়ে দিন। না না না, আমি আমি সামান্য একটা ব্যাংক খাওয়া কানিকে কখনো পূজা দেব না। সদাগর মশাই, পূজা নেবেন? আপনি দিয়ে দিন। এই মুহূর্তে তোমার পূজা আমি নষ্ট করে ফেললাম। ওগো সদাগর মশাই, আমার পুষ্পটা আপনি ফেলে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তোমার পুষ্প আমি ফেলে দিলাম। কেন কেন ফেলে দিয়েছেন? ব্যাংক খাস কচু বনে বাসা, চান্দুর হাতের পূজা নিতে মনে করতে আশা, যেই না হাতে বুঝি আমি শিব চূড়ামণি, সেই না হাতে বুঝবো আমি সামান্য একটা ব্যাংক খাওয়া গানি। না না না, কখনো সম্ভব হতে পারে না। এই মুহূর্তে তুমি আমার বাসা থেকে চলে যাও। কি আই গো কাহানছি পাতাই মুহলা হাদা ওহলা হাদিয়া। তাই নাকি? বলো বলো। আমি বলি যে তোমারে দয়া ধরে একটি গো পূজা সরে যাও এখান থেকে। সামান্য একটা ব্যাংক খাওয়া গানিকে আমি এই 4 সদাগর কখনো পূজা দিতে পারে না। মাই বহলি ওই হে গো চন্দু, আমি বলি যে হে তোমারে দয়া করে একটি গো পূজা কখনো সম্ভব না। এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। সকল দেহেবি তাহাই গো পূজা তো যাও এখান থেকে। ঘরে ঘরে আমি পতা পাহিনা গো পূজা কিসেরি পূজা